আমার কাড়া দৌড়ে আসবে, পারুক না পারুক আমার কাড়া দৌড়ে আসবে। তবে দাদারাকে বলছি যে মানে কাড়াটা কমিটির কাড়াটা যেন আগে মাঠে ঢুকাই। হ্যাঁ, আর কি রকম দেখবে সেই খেলা দেখো, আমার কাড়া আসবে মানে খেলা দেখাবে, হাই নিঃশ্বাস করা হবে না দর্শককে। এতদিন পর্যন্ত যেটা বলে আসছেন এখনো হাই নিঃশ্বাস করাইনি, না হাই নিঃশ্বাস করাইনি, হাই মেটে পরের গল্প। ওটা দেখো পশু জিনিস কি করে জানবে, তবে মাথা দিয়ে খেলা দেখাবো আমার কাড়ায়। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনার স্ক্রিন বা থেম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কোন আসরের ভিডিও হতে চলেছে আর কোন সুনাম ধন্য মালিকদের সাক্ষাতে আছে। তো যাক, ইনাদের কমিটি আজকে একসাথে বসেছে, ইনাদের কাছ থেকে আমি সরাসরি সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম দেবদাস মাহাতো, গ্রাম পোস্ট কোচাহাতু, থানা কটশিলা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে আবার একটা সমাগম দেখা যাচ্ছে। আজকের আপডেটটা কিসের নিয়ে? আজকের আপডেট হবে জোড়া কনফার্ম। জোড়া কনফার্ম। তার আগে দিনটা একটু। দিনটা আছে তোমার 22 অগ্রহায়ণ। 22 অগ্রহায়ণ। তাহলে এইখানে মোট কোটি কাড়ার খেলা? 5টি কাড়ার। 5টি। আসরটা কোন জায়গায় হবে? আসরটা এই যে যেখানে বসেছি সেখানে, মানে হাসলতা। গ্রামটা হচ্ছে হাসলতা। কোচাহাতু রয়েছেন আপনি। আপনার কাড়া থাকছে তাহলে কত নম্বরে? আমার কাড়া থাকে 1-2। 1-2। এখানে মোট কোটি কাড়ার খেলা? 5টি কাড়া। 5টি। সবগুলারই কি কনফার্ম হবে না? হ্যাঁ, সবগুলারই কনফার্ম হবে। সমস্ত কনফার্ম। আচ্ছা, সমস্ত সবগুলাই আধার কার্ড এসেছে? হ্যাঁ, আধার কার্ড মানে কনফার্ম জোড়া কনফার্ম আধার কার্ড। আচ্ছা, না না আধার কার্ড বলি সবগুলাই পড়েছেন। তাহলে আজকে সমস্ত সবগুলাই হবে? হ্যাঁ, সমস্ত সবগুলাই হবে। জানা আছে কি আপনার যে কোন কোন মালিকের কাড়া আছে? দেবদাস মাহাতো প্রথম আছে তোমার 21,005 টাকা। আচ্ছা। দ্বিতীয় আছে তোমার আকিঞ্চন মাহাতো 10,005 টাকা। আর তৃতীয় আছে তোমার বুদ্ধেশ্বর দীপক মাহাতো। দীপক মাহাতো তোমার হচ্ছে 5,005 টাকা। 3 নম্বরে? হ্যাঁ, 3 নম্বর আছে তোমার বুদ্ধেশ্বর মাহাতো। 4 নম্বর বুদ্ধেশ্বর। 4 নম্বর বুদ্ধেশ্বর। হ্যাঁ। আর 5 নম্বর আছে তোমার প্রধান মাহাতো। মানে 5টি কাড়া। 5টি কাড়া। সাথে অনুষ্ঠান কি কি থাকছে? অনুষ্ঠান থাকবে মুরগ লড়াই, আর রাত্রিতে ছৌ নাচ, মানে সন্ধ্যা 7 ঘটিকা থেকে। সোনাজাক পার্টির নামটা বলি। সোনাজাক পার্টি তো মনে হয় এই জায়গার আপডেটে জানা হয়েছিল, তবু একটু বিস্তারিত তুলে ধরুন। জানা আছে তোমার বৃন্দাবন কুমার, শিশু কল্যাণ ছনিত্র পার্টি, ওস্তাদ আছে দুখুলাল কুমার, ঠিক কোচাহাতু। আর অপর দিকে আছে তোমার ত্রিলোচন কর্মকার, চিপিদা না? হ্যাঁ, চিপিদা। তাহলে যাক, ছৌ পার্টিও হয়ে গেছে। মুরগের প্রাইস কি রকম কি আছে? মুরগের প্রাইস ফার্স্ট প্রাইস আছে 15,000 টাকা, বাকি কিছু 1,000 আছে, 500 আছে। মানে প্রাইজেরই খেলা? হ্যাঁ, প্রাইজেরই খেলা। যাই হোক, কোন কোন মালিক এসে নিয়ে নাম দিয়ে গেছে, একটু নামগুলা বলতে পারবেন? নাম ওই তো যেগুলাই জোড়া সেগুলাই কনফার্ম। মানে ওই একটাই এসেছে না? একটা সবাইরে বলতেছিল যে জোড়া কনফার্ম করলে আমি যাবো, তো আমি বলি দেখো যখন জোড়া কনফার্ম করবো তখন যার সঙ্গে করবো তার সঙ্গে করবো। আচ্ছা, তাহলে সেই মালিক গেলেন? হ্যাঁ, সেই মালিক গুলাকে ডাকাচ্ছি। আমার নাম বুদ্ধেশ্বর মাহাতো, গ্রাম হাসলতা, থানা কটশিলা, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনাদের মেলার নিয়ম কানুন গুলো আর কি একটু তুলে ধরুন। নিয়ম কারণ এই জেলা কমিটি যে রকম ভাবে চলছে ওই রকম ভাবেই চলবে। আচ্ছা, বাসের বেড়া? হ্যাঁ, বাসের বেড়া অবশ্যই থাকবে। কারার সাথে কজন থাকবে? কারার সাথে 3 জন। 3 জন থাকবে। আর আসলে মদ্যপান ওইগুলা চলবে না? না, ওইগুলা আমাদের টোটাল বন্ধ আছে। মদ ভরা টোটাল বন্ধ আছে। যেমন কেউ না নিয়ে আসে? হ্যাঁ, ওগুলাকে বলবো যেমন আমাদের কাড়া লড়াই যতক্ষণ চলবে ততক্ষণ যাতে এখানে মদ বা বড়া ওই সকল কোনো চলবে না। এরপরে মুরগা লড়ার সময় মাংস টাংস ওগুলা চলতে পারে, কিন্তু সারাদিনের মধ্যে দিনের মধ্যে মদ চলবে না এখানে। যাই হোক, আর আপনাদের মাথা জুড়াজুড়ির ব্যাপারে কি ছিল কমিটির পক্ষ থেকে? মাথা জুড়িলে প্রাইজ ওঠে কমিটির কাড়াই? হ্যাঁ, ওইটাই তো আগের আপডেটে তো ওইটাই বলা আছে, মাথা জুড়লে প্রাইজ। হ্যাঁ, কারণ আমাদের ভাগাতে হবে। 1-2 যেগুলা আমাদের কাড়া আছে ওগুলা তো আমাদের বড় কাড়া আছে এখানে, তো ওই জন্য ওগুলা ওই মাথা দিয়ে দিলেই প্রাইজ, ওগুলা সবগুলো বলা আছে। মাথা দিয়ে ভাগাতে হবে? হ্যাঁ, মাথা দিয়ে ভাগালেই ওটা হচ্ছে, মনে করুন যে যেমন আমাদের যদি মাঠ ছোটই আছে, তো যদি মাঠের বাইরেও যায় কোনো খানা লাগে সেটাই আমরা রাজি আছি। তাহলে একটু আপনাদের কোন কোন মালিক এসে নিয়ে নাম দিয়ে গেছে একবারে সাথে নাম আমাদের বলে নিয়ে যান।
নাম আমাদের দিকের থেকে বলুন, 5টি কাড়া তো 5 নম্বর কাড়ায় কোটি নাম পড়েছে? আমার নাম প্রধান মাহাতো, গ্রাম হাসরতা, পোস্ট কচাদু, থানা করছিলা, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনাদের কাড়ায় মানে কোন কোন কাড়ায় কোন কোন মালিক নাম দিয়ে গেছে যদি জানা থাকে তো সম্পূর্ণ একটু বলে দেন, আর সাথে কোন মালিককে কনফার্ম করছেন, প্রাইসটা কত আছে সেটাও বলে দেন। আমার কাড়া 4 দাঁত কাড়া, 4 দাঁত কাড়া 21,000 প্রাইজ আছে। আচ্ছা, ওটাই মালিকের নাম দিয়ে গেছে মহাবীর মাহাতো, পলাশবনি। 2 নম্বরে আছে হাতিমুড়ি সুভাষ মাহাতো। 3 নম্বরে আছে ফটিক মাহাতো তুম্বা। আচ্ছা, তো তিনটার মধ্যে কাকে জোড়া কনফার্ম করেছেন? হাতিমুড়ি সুভাষ মাহাতো। আচ্ছা, হাতিমুড়ি সুভাষ মাহাতো। তারপরে ওই 4 নম্বরে? ওটা ওই মোবাইলে পাঠাই নিয়েছে, একেইটা পড়েছে। আচ্ছা, তো কোন মালিক এসেছে? ওটা পলাশবনির নাগড়া পলাশবনি ধনঞ্জয় মাহাতো। আচ্ছা, তাহলে উনার মানে কনফার্ম। হ্যাঁ, ওইটা প্রাইসটা কত বটে? ওইটা 2500 বটে। 2500। যাক, তাহলে উনারে কনফার্ম হলো। হ্যাঁ, ওটা ওনারই কনফার্ম হলো। আচ্ছা, এরপর 3 নম্বরটা? 3 নম্বরটার একেইটা পড়েছে ওটারও। আচ্ছা, ওটা কোন মালিক দিয়ে গেছে? ওটা বেলবাসা, কি নাম ছিল? রবি মাহাতো বেলবাসা, রবি মাহাতো জয়পুর থানা। হ্যাঁ, তাহলে ওনারও কনফার্ম। হ্যাঁ, ওটা এটা কত বটে? ওটা 5005 টাকা বটে। নম্বর আগে কোন কোন মালিক নাম দিয়েছে সেটা একটু বলুন। বলরাম মাহাতো আছে তোমার অদ্রকুড়ি, আচ্ছা, আর হাতিমুড়ি হচ্ছে তোমার জগন্নাথ মাহাতো। কাঞ্চনপুর কি নাম ছিল? জয়ক আধার কার্ডটা মনে হয় নাই কে সাথে? না না কিছু না। তাহলে কাঞ্চনপুর এসেছিল হ্যাঁ। কি? তাহলে এই তিনটার মধ্যে জোড়া কনফার্ম কাকে করেছেন? জোড়া আছে তোমার হাতিমুড়ি জগন্নাথ মাহাতো। আচ্ছা, আর 1 নম্বর কাড়ায় 2 নম্বর কাড়ার প্রাইসটা কত বটে? 2 নম্বর কাড়াই ওটা তোমার 10,005 টাকা। 10,005 টাকা। তাহলে 1 নম্বর কাড়ায় কোন কোন মালিক নাম দিয়ে গেছে? 1 নম্বর কাড়াই কোনো মালিক নাম দেয় নাই। আচ্ছা, তাহলে 1 নম্বর কাড়া কি বেকার থাকবে কেন? জোড়া না না, কনফার্ম হবে? জোড়া কনফার্ম হবে। জোড়া কনফার্ম হবে। তো ওটা কোন মালিক পাচ্ছে বা কোন রসিক পাচ্ছে? ওটার পাশে তোমার ভূদেব মাহাতো ডানছড়া। ধানসুড়া ভূদেব মাহাতো, রিমোট কন্ট্রোল কাড়া। হ্যাঁ, রিমোট কন্ট্রোল কাড়া। প্রাইসটা? প্রাইস হচ্ছে তোমার 21,005 টাকা। তাহলে আজকে উনি তো সামনেই আছে, হ্যাঁ, সামনেই আছে। মানে আজকে উনাকে ডাকে নিয়ে তাহলে কনফার্ম হ্যাঁ, করলেন। দেখে নিয়ে কনফার্ম আছে। তাহলে এই যে যেমন বন্ধুত্ব হিসাবে ডাকা হয়েছে, এই বন্ধুত্বটা থাকবে না? হ্যাঁ, বন্ধুত্ব থাকবে। কাড়া হায়ের ম্যাচ যা হবে, হায়ের ম্যাচ যা হবে, কাড়া যেমন ভাবে লড়াতে পারলে সেইভাবে লড়াবো। বন্ধুত্বের খাতিরে লড়াই করবো, বন্ধুত্বের খাতির থাকবে। তো যাই হোক, আমাদের সুনাম ধন্য কাড়ার মালিক আপনারা তো অবশ্য দেখেই বুঝতে পেরেছেন যে কে এসেছে। তো যাক, রিমোট কন্ট্রোল কাড়ার মালিক, ইনার কাছ থেকে দু এক কথা তুলে ধরছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম ভূদেব মাহাতো, গ্রাম ধানছড়া, পোস্ট চাঁচড়া, জেলা থানা পুরুলিয়া। যাই হোক, এখন বর্তমানে আজকে কোথায় উপস্থিত আছেন? এখানে আমি আছি এই হাসলতা, আচ্ছা, মানে করছিলা করছিলা থানা। থানা। তাহলে আজকে তো এনাদের মানে কাড়ার জোড়া আপনার সাথে কনফার্ম করে দিল। হ্যাঁ, আমার সাথে কনফার্ম করে দিল। তাহলে কাড়া আসবে কেন? হ্যাঁ, কাড়া আসবে, আসেছি মানে কাড়া অবশ্যই আসবে। হ্যাঁ, আপনি এসেছেন স্বয়ং, তখন আর আধার কার্ডের দরকার হ্যাঁ, আধার কার্ড দরকার না, কাড়া হবে না। তবে দাদারাকে বলছি যে মানে কাড়াটা, কমিটির কাড়াটা যেন আগে মাঠে ঢুকাই। হ্যাঁ, আর কিছু কাড়া ছাড়াছাড়ির ব্যাপারে আপনার কিছু বলার আছে এনাদের উদ্দেশ্যে? উদ্দেশ্য ওই কাড়াটা, কমিটির কাড়াটা যেন আগে মাঠে ঢুকাই, তারপর সবাই তো মানে জানে যে আপনার কাড়া মানে যথায় থাকুক একবারে। আমার কাড়া দৌড়ে আসবে, পারুক না পারুক আমার কাড়া দৌড়ে আসবে। হ্যাঁ, তো সেই ব্যাগটা থাকবে না এখানে। হ্যাঁ, দেখা যাক, পশু বলে না কেমন 3 মিনিটে পালান দিল এর কাছে, বংশের কাছে। হ্যাঁ, এবার কি করে এখানে? তারপরে আর লাগাইছিলেন কোথাও? গ্রামে করেছিলি। কতক্ষণ লাগিয়েছিল তখন? গ্রামে লাগিয়েছিল 34 মিনিট। 34 মিনিট লেগেছে? হ্যাঁ, কোন মালিকের সঙ্গে ছিল? ওটা ছিল মহাদেব অধিকারী, কোন জায়গায় ওটা? পাঁচড়া পলমা। তারপরে ওখানে মানে জয়ী হয়েছে? ওখানে জয়ী আছে। তাহলে এখানে ঘুরে আপনার গ্রামের থেকে প্রথম উঠছে? হ্যাঁ, প্রথম উঠছে এখানকে। আচ্ছা, তাহলে প্রাইসটা কত হইলো এখানে? 21,005 টাকা। দেখ, আমাদের দর্শকরা যে হিসাবে আপনার কাড়ার খেলা দেখে আসছে হ্যাঁ, বিভিন্ন জায়গায়, হ্যাঁ, প্রত্যেক জায়গায় তো মনে হয় আপনার হয়তো হারের রাগটা কমে বটে, জয়ের রাগটাই বেশি হ্যাঁ, আছে। জয়ের একটা বেশি তো আছে। খেলা কি রকম দেখবে সেই উদ্দেশ্যে? খেলা দেখো, আমার কাড়া আসবে মানে খেলা দেখাবে কে, হানিশ্বাস করা হবে না দর্শককে। এতদিন পর্যন্ত যেটা বলে আসছেন এখনো হাই নিঃশ্বাস করায়নি। না, হানিশ্বাস করা নেই। হাইর ম্যাচটা পরের গল্প। ওটা দেখো, পশু জিনিস কি করে জানবে, তোমার মাথা দিয়ে খেলা দেখাবে আমার কাড়ায়। হ্যাঁ, হ্যাঁ, পশু জিনিসের কেউ বলতে পারবে না যে জিতবে কে না হারবে কে, ওটা কেউ বলতে পারে না। আমার গায়ে কোথাও লাগে না যে কাড়াটা, সেই কাড়া মতিলালের কাড়াটাকে ভাগান দিল। চিন্তা করো, তাহলে আর কি বলবে বলো? পশু জিনিসের উপর কেউ ভরসা করবে না। যাই হোক, তাহলে আপনার মতিলাল মাহাতো ছিল 1 নম্বরে, আপনারটা মানে 2 নম্বরে ছিল। আমার 2 নম্বর ছিল। আপনার প্রাইসটা কত ছিল তখন? 31,000। 31,000। হুম, তাহলে এখানে হইলো 21,000। 21,000। যাই হোক, জোড়া পায় অবশ্যই এনাদের উদ্দেশ্যে আপনার বলার কি? ঠিকই আছে দাদা, অশেষ ধন্যবাদ। হ্যাঁ, জোড়াটা দিয়ে জোড়া দেওয়ার জন্য।
তাহলে কাড়া আপনার পৌঁছাবে? হ্যাঁ, কাড়া আমার পৌঁছে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা দেন। দর্শক আসতে বলবো সকাল সকাল, হামেশা সবাইকে নাই, ভালো লড়াই হবে। মাঝে হিসাবে এনারা হ্যাঁ। জোড়া নিল আর বাকিগুলা হ্যাঁ, আশা করছি মানে বাকিগুলো ভালো ভালো লাগনি, জোড়া আমি এসে হ্যাঁ। লড়াই ভালো হবে। ঠিক আছে বলে মেলা আপনাদের কটার থেকে আরম্ভ? মেলা মোটামুটি 8টার থেকে আরম্ভ হবে। এক নম্বর কোটায় ছেড়াবে? 1 নম্বর 10টার দিকে। 10টা সাড়ে 10টা? হ্যাঁ, 10টা সাড়ে 10টা। যাই হোক, ওটা তো জেলা কমিটির হ্যাঁ, নির্দেশ হবে নির্দেশ। ওঠে আর চলেও আসছে। ওইটা চলেও আসছে। আপনাদের মেলায় আমাদের জেলা কমিটিটা থাকবে না? হ্যাঁ, জেলা কমিটিতে থাকবে কি? যাই হোক, তাদের উদ্দেশ্যে বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। জেলা কমিটিকে বলবো যেমন আমাদের মেলায় উপস্থিত থাকে, আর জানাবো, আর বলেওছি আরো বলবো। ফোন করেও আশা করছি জানাবেন। ফোন করে জানাবো। আর আমাদের এই দর্শককেও বলে যেমন মেলাকে আমরা শান্ত শৃঙ্খল ভাবে পাইরাই, দর্শক আসবে। ওগুলো যেমন ভালোভাবে পাই হ্যাঁ, করেন। সবটাই ভালোভাবে পাইরাই। কিন্তু আছে তোমার 22শে অগ্রহায়ণ, 22শে অগ্রহায়ণ মঙ্গলবার পড়ছে। সকাল সকাল যেমন সবগুলো। হ্যাঁ, সকাল সকাল যেমন সবগুলো পৌঁছে। তো নমস্কার, আপনারা অবশ্যই ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে 22শে অগ্রহায়ণ ইনাদের আসরে থাকছে মোট 5টি কাড়া, তার মধ্যে আজকে সমস্ত গিলা হইলো জোড়া। তো কোন কোন মালিক জোড়া পাইলো অবশ্যই ইনাদের সাক্ষাতে আপনারা বুঝতে পারলেন। তাই 22শে অগ্রহায়ণ কেউ লেট করবেন না, সকাল সকাল এসে নিয়ে ইনাদের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। তো যাক, এই ছিল আজকের আপডেট। আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।